আয়াত আল্লাহ বলছেন, আমার দিকে লক্ষ্য রাখবেন, জাকাত ফিতরার মাল কোথায় দিবেন। প্রায় ওই সময় আমাদের জিজ্ঞাসা করেন প্রায় মানুষই কোথায় কোথায় দিবেন। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে, নিশ্চয় ফরজ সাদাকা জাকাত ফকিরদের জন্য। এক সিরিয়াল মনে রাখবেন, সিরিয়াল মনে রাখার জন্য আপনাকে উদ্যত আহ্বান জানাচ্ছি। 1 নম্বর আল্লাহ বললেন নিশ্চয় ফরজ সাদাকা ফকিরদের জন্য। ওয়াল মাসাকিন, 2 মিসকিনদের জন্য। এখন আপনি বলবেন ইমাম সাহেব 1 নম্বরে ফকির আমরা বুঝি, 2 নম্বর মিসকিন যে আল্লাহ বলছেন মিসকিনকে। এর জন্য বুখারী মুসলিম মিশকাতের একটা হাদিস লাগবে মিসকিনের ব্যাখ্যা করতে লাগলে যে মিসকিনকে। ফকির তো যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমরা তাদেরকে ফকির বলি, মিসকিনকে শতকরা 1999 জন মানুষ মিসকিনকে বোঝেন না। এখন মিসকিনের ব্যাখ্যা 2 নম্বর হাদিসে আলোচনায় যাই। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলাইসাল মিসকিনু বিহাযা তাওয়াফিক আল্লাযী ইয়াতু ফাতারুদ্দুল লুকমাতু ওয়াল লুকমাতান ওয়াত তামরাতু ওয়াত তামরাতান। যারা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়, 2-1 গাছ খাবার পেলে অথবা 2-1টা খেজুর পেলে ফিরে চলে যায়, এই ব্যক্তি মিসকিন নয়। ক্বালু ফামাল মিসকিনু ইয়া রাসূলুল্লাহ। এ কথা শোনার পর সাহাবীগণ বলি, হে আল্লাহর রাসূল, তাহলে মিসকিনকে? আপনি যেমন প্রশ্ন করতেছেন, আজ থেকে 1450 বছর আগে সাহাবীগণ জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, তাহলে মিসকিনকে, যার কথা আপনি বলছেন। খুব লক্ষ্য দিয়ে শুনেন। ক্বালা আল্লাযী লা ইয়াজিদু গিনান ইগুনিহি ওয়ালা ইফতানু লাহু ফায়ুতাসাদ্দাকা আলাইহি ওয়ালা ইয়াসালুন নাসা শাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানবীয় মৌলিক প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য যার নেই, আর সমাজের লোক তাকে অভাবী বলে মানে না, যাতে তাকে দান করবে, আর সে মুখ খুলে নিজেও কারো কাছে কিছু চায় না, এ হচ্ছে প্রকৃত মিসকিন, অর্থাৎ অভাব অনটনভুক্ত গরিব ভদ্রলোক। সমাজে নাই যারা দিন এনে দিন খেটে খায়, কারো কাছে শরমে চাইতে পারে না, অর্থ সম্পদ কিছু নাই, আছে না? অনেক আছে, অথচ বলছে যে মিসকিন নাই। মিসকিন নাই মানে কে বলছে আপনাকে? যার অর্থ সম্পদ কিছু নাই, দিন এনে দিন খায়, কাজকর্ম করে, হলো মিসকিন, শরমে কারো কাছে চাইতেও পারে না। তাই আল্লাহ বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে। লক্ষ্য রাখবেন আমার দিকে, যেন আপনাকে পরবর্তীতে আবার জিজ্ঞাসা না করা লাগে। সমাজের প্রত্যেকটা মানুষ এই বিষয়টি জেনে থাকার দরকার। 1, নিশ্চয় ফরজ সাদাকা ফকিরদের জন্য। 2, মিসকিনদের জন্য। ওয়াল আমিনিনা আলাইহা। 3, যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীদের জন্য। বিষয়টি পরে বলছি, আগে সিরিয়াল বলি। 3 নম্বর। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4, যাদের অন্তর আকর্ষিত হয়, মানে নব মুসলিম যেটাকে আমরা বুঝি। ওয়াফির রিকাব। 5, দাস মুক্তির জন্য। ওয়াল গরিমিনা। 6, ঋণে ভরাক্রান্তদের জন্য। ওয়াফি সাবিলিল্লাহ। 7, আল্লাহর রাস্তায়। ওয়াবনিস সাবিল। 8, মুসাফিরদের জন্য। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফিতরার মাল 8টি বলে ঘোষণা করেছেন, তার মধ্যে 3টি নাই। কোনটি? আমার দিকে এখন লক্ষ্য রাখেন, বুঝিয়ে বলি। 1 নম্বরে ফকির আছে, 2 নম্বরে মিসকিন আছে, 3 নম্বরে আল্লাহ বললেন যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীদের জন্য। আমরা বুদ্ধির পথ থেকে দেখে আসতেছি এটা সমাজের শ্রদ্ধা, যিনি তিনি একটা অংশ নিচ্ছেন। মিথ্যা কথা, ভ্রান্ত ধারণা। অথচ বুদ্ধির পথ থেকে আমরা দেখে নিচ্ছি ভোগ করে খাচ্ছে, অথচ ওটা তার হলো বৈধ নয়। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, সরকারের পক্ষ থেকে যাকে নিযুক্ত করা হতো আপনার যাকাত ফিতরার মাল ওঠানোর জন্য, তিনি একটা ভাগ পেতেন। কিন্তু কি করে এটা পাল্টা চলে গেল সমাজের সর্দারের কাছে, এটা নেই। তাহলে 3 নম্বরের মধ্যে একটা বাদ গেল, থাকে 2। তারপরে আপনার আসুন জি দাস মুক্তি। আমাদের দেশে দাস মুক্তিরও প্রথা নেই। আরেকটি ঋণে ভরাক্রান্ত। এমনিতে মানুষ খায়া পরে ঋণ করেন না, ঋণ করে অন্য কাজে। তার মানে 8টির মধ্যে 3টি বাদ গেলে থাকে কয়টি? 5টি। এই 5টি ভাগে বিভক্ত করতে হবে। আরেকটি বিষয় না জানালেই নয়, যে যাকাত ফিতরার মাল যা জড়ো হয়েছে 5 ভাগে ভাগ করতে হবে। 5 ভাগে ভাগ করে ফকিরের যত ফকির আছে ওই 1 ভাগ থেকে ফকির দিতে হবে। মিসকিনের ভাগ মিসকিনকে দিতে হবে। অথচ 1 ভাগ আরেকটা নিয়ে যা দিবেন, যদি না থাকে তবে গা দিবেন। তবে আছে, এই কথাই ঠিক। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যাকাত। আন আবু হুরায়রা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 1,
যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এ কথার প্রতি সাক্ষ্য প্রদান করা। প্রত্যেকটা মানুষকে আগে এ কথা সাক্ষ্য প্রদান করতে হবে, তবে সে মুসলিম হবে। কোন কথা? কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিভিন্ন মিডিয়াতে দেখবেন আপনার হচ্ছে কালেমা তায়েবা দেওয়া অমুসলিমকে মুসলিম মানাতে না, কালেমা তায়েবা দেওয়া মুসলিম মুসলিম হয় না। মানুষ মুসলিম হতে হলে, ছেলে তোমরা কথা বলছো মানে কানে কানে কথা বলছো কেন? এই জন্য বলছে ছেলেদের এক জায়গায় বসতে দিবেন না, ওদেরকে উঠিয়ে দিবেন। কালেমা শাহাদত দেওয়া মানুষ অমুসলিম মুসলিম মুসলমান হয়, কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন মিডিয়াতে আন্দাজি কালেমা তায়েবা দিয়ে তাদেরকে মুসলিম বানাচ্ছে, এটা ঠিক নয়। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক ইসলামের স্তম্ভ হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এ কথার প্রতি সাক্ষ্য প্রদান করতে হবে, তাছাড়া কোনো মানুষ মুসলিম নয়। ওয়া ইকামিস সালাহ, দুই সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, তিন যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে যাকাত প্রদান করতে হবে, ওয়াল হাজ, যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহ হজ করা, ওয়া সাওমি রমাজান, পাঁচ রমজানের সিয়াম পালন করা। তিন নম্বরে ইসলামের স্তম্ভ আল্লাহ রসুল বললেন যাকাত প্রদান করা। এই তিন নম্বর বিষয়টি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। এই পাঁচটি বিষয় একে অন্যের সাথে জড়িত। ধরুন ইমান এনেছে সালাত আদায় করে না, ওই মুসলিম নয়, ওই হচ্ছে কাফের।